আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে লাইভ জয়েন করছেন অথবা করবা, সবরে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইরাম। আর আজকের লাইভও আমি যে বিষয়টা লইয়া মারতে চাইরাম, এটা আপনারা হয়তো ডিসক্রিপশনে দেখছেন যে মৃত্যু নিয়া প্রখ্যাত কুয়েতি লেখক আবদুল্লাহ জাহারাল্লাহ তার মৃত্যুর আগে কিছু অনুভূতি তাই লেখিয়া গেছেন। যে লেখাটা আপনারা হয়তো অনেকে বিভিন্ন মাধ্যমে আমরা অনেক সময় করি কিতা ফেসবুকও বিভিন্ন পোস্ট যদি একটু লম্বা হয় তাইলে আমরা এটা এড়াইয়া যাই, এটা আমরা ফুরা ফই না। এর লাগে আমি নিয়ত করলাম যেহেতু এটা একটা সওয়াবর কাজ, তাইলে এই লেখাটা সুন্দর লেখা। আমি আসলে এর আগে ইলা সুন্দর লেখা আমি পড়ছি না, সো আমার কাছে এই লেখাটা খুব ভালো লাগছে, যে কারণে আমি চাইছি আমরা সিলেটি অনলাইনের সব ভিউয়ার্স সকলের মাঝে এই লেখাটা তুলিয়া ধরবার লাগে। আসলে লেখাটা খুব সুন্দর। আমরা আসলে আমরার জীবনরে আমরা শুধু চাই শান্তি চাই, আমরা জীবনে শান্তি চাই। আসলে প্রকৃত শান্তি হইছে বাইহল আমরা মরার পরে আমরার আসল শান্তির জায়গা হইল গিয়ে মরার পরে আখেরা। তো আমরা যদি আমরা যে দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হইল পরকালের ক্ষেতর জায়গা, এখান থেকে যদি আমরা পরকালের সামান তৈরি করতে না পারি, প্রকৃত শান্তির জায়গারে শান্তিময় করতে না পারি, তাইলে এই দুনিয়াটা পুরাটা জীবনও আমরা ব্যর্থ হয়ে যাব। এর লাগে আমরা আজকের লাইভ এই মুহূর্তে যারা জয়েন হইছেন, সে কোন জায়গা থেকে জয়েন হইছেন একটু আমার কমেন্ট করে জানাইবা। প্লাস সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবো, আপনারা আমার লাইভ বিশেষ করে আমি যে বিষয় নিয়ে মারতে চাইলাম এইটা যদি পুরাটা না হন তাইলে আপনারা হয়তো বুঝতে নাই। এর লাগে সবার কাছে যারা জয়েন হইছেন সবার কাছে আমি রিকোয়েস্ট করবো, আপনারা ফার্স্ট টু লাস্ট লাইভটা থাকবা আর পুরাটা আমার মাত শুনলে আপনারা বুঝতে পারবা আমি কিতা হইতে চাইলাম। আর আজকে লাইভও আমি বিশেষ করিয়া সিলেটি ভাষা প্লাস শুদ্ধ ভাষায় হইবার চেষ্টা করবো। আমি চাই আমার এই খোয়াটা যাতে আমি যে বাংলা ভাষাভাষী মানুষের সব মানুষে যাতে বুঝইন আমার মাতগুলা। আর আমি যদি জানতাম অন্য কোনো ভাষা তাইলে আমি চেষ্টা করতাম অন্য ভাষায়ও শেয়ার করবার, কারণ এটা একটা সওয়াবর কাজ। আমরা যে দুনিয়াতে আল্লাহ আমরা কিতা লাগে পাঠাইছেন এটা নিয়ে আমরা বুঝতাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে প্রত্যেকটা মানুষরে আল্লাহ তাআলা দুনিয়াত খেনে পাঠাইছেন, মানুষ আর জিন জাতিরে একমাত্র তার ইবাদতের লাগি পাঠাইছেন। আমরা দুনিয়াত পাঠানির উদ্দেশ্য কিতা, এর লাগি বাই হল আমরা যারা জয়েন হইছি এবং ওইমু সবার কাছে আমার রিকোয়েস্ট, আপনারা লাইভটা শেয়ার করবা, শেয়ার করিয়া সওয়াবর খামো শরীক হইবা। প্লাস সুন্দর সুন্দর আপনারা কমেন্ট করবা, আপনারা সেই কোন জায়গা থেকে দেখরা আমার কমেন্ট করিয়া জানাইবা। আমি আসলে জাস্ট তুলিয়া ধরলাম লেখাটা, আমার কাছে খুব ভালো লাগছে। এটা তাই আরবি ভাষায় লেখছেন, আমি পুরা আরবি আনতাম নাই, মাঝে মাঝে কোরআনের আয়াত যেগুলো আছে দলিল হিসাবে ওগুলো আনমু, আর আমি বাংলা এবং সিলেটি ভাষায় আমি এটা আপনারা সামনে তুলিয়া ধরার চেষ্টা করবো। যারা জয়েন করছেন এবং করবা সবরে কইমু আপনারা লাইভটা শেয়ার করবা আর পুরা লাইভ আমার লগে তাকিয়া সহযোগিতা করবা। জাযাকাল্লাহু খাইরান এগেইন সবরে। আমি শুরু করলাম যে মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না, আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোনো অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সব কিছুই যথাযথভাবে করবে। তাই হইরা যে মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করতাম না, ও লেখকে হইরা যে মৃত্যু লইয়া আমি কোনো দুশ্চিন্তা করতাম না, আমি কোনো আগ্রহ দেখাইতাম না। আমি জানি আমি মারা যাওয়ার পরে আমার মুসলিম বাইনতে আমার যা করণীয় আছে তারা সব কাজ যেটা আছে আমার দাফন করা, আমার যত কাজ আছে তারা খুব সুন্দর করে করবা। তারা প্রথমে আমার পরনের কাপড়গুলো খুলে আমাকে বিবস্ত্র করবে। তাই হইলে আমি জানি যে তারা সর্বপ্রথম আমার যেটা করব, আমার পরনে যে এই যে আমি এখন কাপড় পিন্দিয়া আছি, মৃত্যুর পরে আমার পরনের সর্বপ্রথম আমার সাথে যে বিহেভ করা হইব, যেটা করা হইব যে আমরা শরীরে যে কাপড় থাকবো এই কাপড়টা খুলিয়ে আমরা একবারে বিবস্ত্র করা হয়ে যাব, আমরা উলঙ্গ করা হয়ে যাব। আমি যদি সিলেটি ভাষায় হই তাইলে আমার একবারে ল্যাংটা করা হয়ে যাব। সর্বপ্রথম যেটা আমার সাথে আচরণ করা হইব, এরপরে আমার কিতা করা হইব ইয়াগসিলুনানি, তারা আমার কিতা করাইব আমাকে গোসল করাবে, এরপরে তারা আমারে গোসল করাইবা। এরপরে কিতা করবা সুম্মা ইয়াকফুনুনানি, এরপরে তারা আমারে কাফন পরাইবা, মানে কাপন, এরপর তারা আমাকে কাপন পরাবে। এরপরে আমারে কাফন পরাইবা, আমি সিলেটি ভাষায় যদি আমি হই
যে তারা আমারে কিতা করাইবা খাফন ফরাইবা। এরপরে যেটা করবা আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে। আমি যে বাসস্থান থাকি, আমরা অনেকে আমরা প্রাসাদ বানাই, রাজপ্রাসাদ খান, কত সুন্দর সুন্দর অট্টালিকা থাকি, কিন্তু যখন আমি মৃত্যুবরণ করমু তখন আমারে আর আমার গড় রাখা হইতো না, আমার গড় থাকি বাইর করা হয়ে যাব। এরপরে কিতা করা হইব, আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের দিকে রওনা হবে। আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহ বলতে কি বোঝায়? এখানে আমার নতুন বাসগৃহ বলতে আমি যদি সিলেটি ভাষায় বলি, তারপরে তারা আমার লইয়া আমার খবরের দিকে যাইবা। এরপরে কিতা করবা, এরপরে কি করবে, আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে। আমি হয়তোবা আমি অনেক পরিচিত লোক হইতে পারি, আমার বিদায়ের সময় আমাকে বিদায় জানাতে, শেষ বিদায়ের জন্য অনেক লোকের সমাগম হবে, অনেক লোক আমার জানাজায় শরিক হবে। তারপরে কি হবে, আমি যখন মারা যাব, আমি এটা সিলেটি ভাষায় বলতেছি, আমি চাচ্ছি যাতে আমার কথাগুলো সব ভাষাভাষী মানুষের, আমাদের বাংলা ভাষাভাষীর সকল মানুষ যেন আমার কথাগুলো বুঝে। এই জন্য আজকের লাইভে আমি সিলেটি প্লাস শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করছি। আমি আশা করব আমার এখানে যারা জয়েন করেছেন সিলেটি প্লাস সিলেটের বাইরে সবাই যেন আমরা লাইভটি শেয়ার করি এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনি। আসলে মৃত্যুর পরে আমার সাথে কি হবে, আমার মৃত্যু নিয়ে আমার কতটা প্রস্তুতি আছে, এই জন্য আমরা লাইভটি শুনবো এবং শেয়ার করব, যাতে অন্যরাও শুনে এ থেকে উপকৃত হতে পারে। তারপরে আমার সাথে কি বিহেভ করা হবে, তারপরে করা হবে, আমাকে এটা বলছি, অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রত্যহিক কাজকর্ম কিংবা সভার সময়সূচি বাতিল করবে। অনেক মানুষ আমাকে বিদায় দেবার জন্য তাদের দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলো তারা স্থগিত করবে এবং তাদের অনেক কর্মসূচিও থাকতে পারে, সেগুলো তারা বাতিল করে দিবে। অর্থাৎ আমার শেষ বিদায়ের সময় বিভিন্ন মানুষের, আমরা প্রত্যেকটা মানুষে, দুনিয়ার প্রতিটা মানুষে যার যার বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ আমরা যে কাজ আছে আমরা কাজরে আমরা স্থগিত করমু। যে একজন মানুষ মারা গেছেন তানরে আমরা কিতা করি, তান জানাজাত শরিক হই, তান দাফনও শরিক হই। ওটার লাগে আমরা যে দৈনন্দিন যে রুটিন আছে এই রুটিনটা আমরা কিতা করমু, লাইক একদিন কর লাগে এই জানাজার লাগে, আমার মৃত্যুর বিদায় জানাইবার লাগে আমারে তারা এই একদিন কিতা করবা, বাতিল করবা। এরপরে কিতা করবা, কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এরপরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে না। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, সামান্য কিছুদিন পরে নিচে কিছু উপদেশ দিবেন উনি, ওনার লেখায় এই কথাই বলতে চাচ্ছেন যে দুঃখজনক হলেও সত্য এটা যে কিছুদিন পরে আমার এই উপদেশ লইয়া কেউ আর চিন্তা করতে নাই, সবে ভুলি যাবা। সামান্য কিছুদিন যাইব, আমার ওই চিন্তা করবা আল্লাহর বান্দা মারা গেছেন, তাই খুব সুন্দর উপদেশ দিছিলা। কিছু আমরা মনের মাঝে একটা অনুভূতি জাগবো যে আসলে মৃত্যুর পরে আমার লগে কিতা করা হইব, যে আমার দাফন, আমার খাফা কুলা হয়ে যাব, আমার গড়টাকে বা খরা হইব, আমার খবরের দিকে লইয়া যাওয়া হইব, এটা আমরা কিছুদিন চিন্তা করবো, এরপরে আমরা ভুলি যাইমু এই কথা কইরা। এরপরে আমার সাথে কিতা বিহেভ হইব, আমার লগে কিতা আচরণ হইব, আমার ব্যক্তিগত জিনিসের উপর আমি অধিকার হারাবো। আমার ব্যক্তিগত অনেক জিনিস, ফর এক্সাম্পল আমার চাবির গুছাগুলো, আমি হয়তো অনেক অট্টালিকার মালিক হইতে পারে, আমি হয়তো অনেক বড় মার্কেটের মালিক হইতে পারি, আমার অনেক চাবির থাকতে পারে, গুছা থাকতে পারে, এগুলার অধিকার আমি হারাবো। যখনই আমি মারা যাব আমার চাবির গুছাগুলো আমার অধিকার থেকে চলে যাবে। আমার মালিকানাধীন যা কিছু আছে, ফর এক্সাম্পল আমি যদি বলি আমার চাবি, আমার বইপত্র, আমার ব্যাগ, আমার জুতাগুলো, আমার কাপড় চোপড়, সবগুলো থেকেই আমার অধিকার চলে যাবে। অর্থাৎ যখনই আমি মারা যাব তখন কোনো কিছুতেই আমার আর অধিকার থাকবে না। আমি যদি এটা সিলেটি ভাষায় বলি তাহলে এরকম হবে, যে সময় আমি মারা যাইমু এই সময় কোনো জিনিসের উপরে আমার আর অধিকার থাকতো নাই, আমার খাফো আমার অধিকার থাকতো নাই, আমার জুতাত আমার অধিকার থাকতো নাই, আমার সাবির জুতাত আমার অধিকার থাকতো নাই, আমার বিল্ডিংয়ের মালিকানাত আমার অধিকার থাকতো নাই, আমার যা জিনিস আমার মালিকানায় আসলো সব জিনিসটা কি আমার অধিকার যাইব গিয়া। এরপরে কিতা কইরা এটা হইরা যে এরপরে আমার সাথে কিতাব বিহেভ করা হইব, এরপরে আমার পরিবারে, তারপর হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেবার বিষয়ে একমত হবে। হয়তো আমার পরিবারের লোকজন, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন আমার ব্যবহৃত জিনিসপত্রগুলো অন্যকে দান করে দেওয়ার জন্য একমত হয়ে যাবে, যাতে করে আমি এর থেকে কিছু সওয়াব পাই।
এই নিয়তে তারা সবাই একমত হয়তোবা হয়ে যাবে, এটা বলছেন। অর্থাৎ আমি যে সময় মারা যাইমু এই সময় আমার ব্যবহৃত যে কাপড় সুফর, আমার জুতা, আমার লঙ্গি হই, আমার গেঞ্জি হই, আমার যে জিনিস আমার ব্যবহৃত হয়তোবা আমি যদি বেশি সম্পদশালী হই, আমার অধিকাংশ গাড়ি থাকে, বাড়ি থাকে, হয়তোবা কিছু কিছু দুই একটা গাড়ি, আমার যে পরিবার পরিজন আছেন তারা এটারে দান করিয়া দিবার লাগে একমত হয়ে যাবা যে যদি আমরা এই জিনিস তান ব্যবহৃত জিনিসগুলো দান করি হয়তোবা এর বিনিময়ে আল্লাহ তানরে সওয়াব দিবা, ও নিয়তে তারা হয়তো একমত হয়ে যাব। এরপরে কিতা এ বিষয়ে তোমরা নিশ্চিত থাকো যে এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না, অপেক্ষাও করবে না। তবে তোমরা এই ব্যাপারে একবারে নিশ্চিত থাকো যে এই দুনিয়া তোমার লাগে একটু আফসোস করতো না। যে সময় তুমি মারা যাইবাই তখন দুনিয়ায় তোমার লাগে আফসোস হতো না, আল্লাহ এই মানুষটা মারা গেছেন, ইয়া আল্লাহ, এটা কোনো আফসোস করতো না, আর তোমার লাগে অপেক্ষাও করতো না। দুনিয়ার যে কাজগুলো আছে এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমে থাকবে না। অর্থাৎ দুনিয়ার যে গতিবিধি আছে এই গতিবিধিটা এক মুহূর্ত লাগিয়েও থামতো না, দুনিয়া তার স্ব গতিতে চলতে থাকবো। এরপরে হইরা ওয়াল ইকতিসাদু সায়াস্তামির, অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সব কিছু চলতে থাকবে। দুনিয়ার যে অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, ব্যবসা বাণিজ্য আছে, সবগুলোই তার স্ব গতিতে চলতে থাকবে। অর্থাৎ দুনিয়ার যাবতীয় কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক আমরা যে সাপোর্টর লাগে যে কাজকর্ম আছে সবগুলা তার স্ব গতিতে চলতে থাকবো। এরপরে আমার দায়িত্ব কাজ অন্য কেউ সম্পাদন করা শুরু করবে। অর্থাৎ আমি যে সময় জীবিত আসলাম, আমার জীবিত থাকা অবস্থায় আমার উপরে যে দায়িত্ব আছে, হয়তোবা আমি থাকতে পারি কোনো মন্ত্রী, থাকতে পারি কোনো এমপি, থাকতে পারি কোনো চেয়ারম্যান, আমার জায়গাত অন্য কেউ আইয়া আমার দায়িত্ব আমার কাজ হে পালন করা শুরু করব। এরপরে কী করব, আমার ধন সম্পদ বিধিসম্মতভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে। আমার যে সম্পদ ছিল, আমি যখন জীবিত ছিলাম আমার মালিকানায় অনেক সম্পদ হয়তোবা থাকবে, সেগুলা শরীয়ত সম্মত যে বিধান আছে সেই বিধান অনুযায়ী আমার ওয়ারিসদের মাঝে বন্টন হয়ে যাবে। অর্থাৎ আমি যে সময় মারা যাইব আমি হয়তো অনেক সম্পদের মালিক হইতে পারি, কিন্তু আমি মারা যাওয়ার পরে এটা আমার পরিবার পরিজন, আমার যারা ওয়ারিস উত্তরাধিকারী, শরীয়ত সম্মত যারা উত্তরাধিকারী আছেন তারার মাঝে এটা বন্টন হয়ে যাব। অর্থাৎ আমি মৃত্যুর পরে আমার কিচ্ছু নাই দুনিয়াতে। আমি আসলে চিন্তা করি যে আল্লাহ আমি অত টেকার মালিক, কত গাড়ির মালিক, কত বাড়ির মালিক, কিন্তু আমি যে সময় মারা যাইমু তখন ভাই আমার আর কিচ্ছু থাকতো না, সব কিছু আমার মালিকানা থেকে যাইব গিয়ে, আমার সম্পদও আমার ওয়ারিসগুলোর মাঝে শরীয়ত সম্মত বিধান অনুযায়ী বন্টন হয়ে যাব। ছোট এবং বড়, অনুপরিমাণ এবং কিয়দংশ পরিমাণ সব কিছুর হিসাব আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা হারাতে হবে তা আমার নাম। ওকে, অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে। এরপরে কইরা আমার মৃত্যুর পরেও সাথে সাথে কি তৈব যে আমার সম্পদগুলো আমার ওয়ারিসগুলোর মাঝে বন্টন হয়ে যাব। আমি অনেক সম্পদের মালিক, কিন্তু আমি যে এত সম্পদ দুনিয়াতে অর্জন করছি এই সম্পদর অনুপরিমাণ সম্পদেরও হিসাবটা কি আমি রেহাই পাইতাম না। আমি যে সময় মারা যাইমু তখন সর্বপ্রথম যেটা আমার সাথে মৃত্যুর পরে বিহেভ করা হইব আল্লাহর পক্ষ থেকে, এটা হইব গিয়া যে যেই সময় আমার সম্পদ হল বাট হই যার, আমার পরিবার আমার ওয়ারিস হলে বাটিয়া নিরাগি, ওই সময় আমার কিতা করতে হইব, ওই সম্পদের হিসাব দিতে হইব আল্লাহর কাছে যে আমি এত সম্পদ অর্জন করছি, কিলা অর্জন করছি, এই সম্পদের হিসাব শুরু হয়ে যাইব। সামান্য অনুপরিমাণ যদি সম্পদও থাকে এই সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হইব। এরপরে আমার মৃত্যুর পর সর্বপ্রথম যেটা আমার আড়াইতে হইব আফসোস। আমরা নাম অনেকে অমুক চৌধুরী, অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, আমরার উপাধি লইয়া গর্ব করি। দুনিয়াতে আমরা যে সময় জীবিত থাকি আমরা গর্ব করতে থাকি যে আমি অনেক বড়, আমি অনেক নেতা, আমি এই, আমি সেই, আমি অনেক কিছু। কিন্তু সর্বপ্রথম মারা যাওয়ার পরে আমার যে জিনিসটা আড়াইমো আমি, এটা হচ্ছে কি আমার নাম। অর্থাৎ আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা হারাতে হবে তা আমার নাম। অর্থাৎ আমি যে সময় মারা যাইমু সেও আমার নাম ধরিয়া ডাকতো না। কেননা যখন আমি মৃত্যুবরণ করব তারা আমাকে উদ্দেশ্য করে বলবে কোথায় লাশ। আফসোস, যখন আমি মৃত্যুবরণ করব তখন কেউ আমার নাম বলে ডাকবে না, সবাই আমাকে বলবে লাশটি কোথায়, লাশটি কোথায়, লাশটি কোথায়। সর্বপ্রথম আমার যা হারাতে হবে সেটি হচ্ছে আমার নাম। যখন তারা আমার জন্য জানাজার নামাজ আদায় করবে বলবে জানাজা নিয়ে আসো,
যখন তারা আমার জানাজার নামাজ পড়বে তখন আমাকে বলবে না যে ইয়াহিয়া মাহমুদ কোথায়, ওনাকে সামনে নিয়ে আসো। অথবা আমার যে নাম আছে, আমাদের প্রত্যেকেরই এক একটা নির্দিষ্ট নাম থাকে, এই নামে ডাকবে না যে অমুককে নিয়ে আসো। সবাই বলবে জানাজার খাটিয়াটি নিয়ে আসো, অর্থাৎ লাশটি নিয়ে আসো। লাশটি কোথায়? জানাজা পড়ব। তারা আমার নাম ধরে ডাকবে না। ভাই সব চিন্তা করুন, এটা আসলে চিন্তার বিষয় যে আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত, কিন্তু মৃত্যুর পরে আমার এই নাম, আমার এই যশ, আমার এই খ্যাতি, এটা নিয়ে এত ব্যস্ত আমরা পরকাল নিয়ে একটুও চিন্তা করি না। কিন্তু মৃত্যুর পরে আমার যারা পাড়া প্রতিবেশী আছে, আমার যারা হিতাকাঙ্ক্ষী আছে, তারাও আমাকে আর নাম ধরে ডাকবে না। দুনিয়াতে যারা আমার লাইক আমি যদি চেয়ারম্যান, মেম্বার কিংবা বড় কেউ হয়ে থাকি, যারা আমার পিছু নিত, তারাও আমাকে যে অমুকের সাথে দেখা করব, তারাও কিন্তু আর আমাকে অমুক বলে ডাকবে না, তখন তারা আমাকে লাশ বলে ডাকবে। ভাইরা, এই নিয়ে তাই আমরা অবশ্যই চিন্তা করতে হবে যে আমরা এই দুনিয়াতে কেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহর একটি উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে সৎ পথে নিজের জীবনকে পরিচালিত করে পরকালীন মঙ্গল কামনা করা। এজন্য আমরা চেষ্টা করব যে আমাদের জীবনটা যাতে সঠিকভাবে আমরা পরিচালিত করতে পারি। এরপরে আমার সাথে যা হবে সেটা হবে, তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না। আর যখন তারা দাফন শুরু করবে, বলবে মৃতদেহকে কাছে আনো, তারা আমার নাম ধরে ডাকবে না। এরপরে যখন তারা আমার দাফন শুরু করবে, অর্থাৎ আমার লাশ কবরে ঢুকানো শুরু করবে, অর্থাৎ যে সময় আমার দাফন করা শুরু হইব, আমার লাশটা কবরও রাখা হইতো, ওই সময়ও কেউ আমার নাম ধরিয়া হইতো না যে অমুকরে আনো, হইব লাশটা আনো, দাফন করতাম। সো আমরা মৃত্যুর পরে আমরা নামটাও হারাইলিম, আমরা নামটাও আর কেউ আমরা নাম ধরিয়া ডাকতো নাই। এজন্যই দুনিয়ায় আমার বংশ পরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমর্যাদা এবং আমার খ্যাতি কোনো কিছুই আমাকে যেন দুঃখায় না ফেলে। অর্থাৎ দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমার বংশ পরিচয়, আমার গোত্রর পরিচয়, আমার পদমর্যাদা, আমি বড় পদের অধিকারী, আমার খ্যাতি, আমার সম্মান, আমি বড় আলিম, আমি বড় চেয়ারম্যান, আমি সম্মানী মেম্বার, আমি বিচারি, আমি অমুক, আমি তমুক, এইসব কিছুই যেন আমরা রক্ষিতা করে না, দুঃখায় না ফেলায়। আমরা যেন এইসবের পিছনে ফইয়া আল্লাহরে যেন না বলি। অর্থাৎ আমি একটা কবিতা পড়ছিলাম, মনে হয়ে গেল, তুম শৌক সে কলেজ মে পড়ো, পার্ক মে ফুলো, যা ইজহায় গুবারো মে উড়ো, চারখ पे झूलो, बस एक सुखन बंदे आजिज़ की रहे याद, अल्लाह को और अपनी हकीकत को ना भूलो। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में ফুলো, অর্থাৎ তুমি তোমার আগ্রহে কলেজও পড়ো, কিংবা তুমি শৌক সে কলেজ মে পার্ক মে ফুলো, পার্কে ঘুরে বেড়াও, तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में पढ़ो, जाइज़ है गुबारों में उड़ो, चार्ख पे झूलो, কোনো সমস্যা নেই তুমি হাওয়ায় দুল খাও, চার্খ পে ঝুলো, দুলনায় দুল খাও, তাতেও কোনো সমস্যা নাই। जाइज़ है गुबारों में उड़ो, चार्ख पे झूलो, बस एक सुखन बंदाए आजिज़ की रहे याद, কিন্তু সর্বদা যেন তোমার আল্লাহর কথা, তোমার অস্তিত্বের কথা স্মরণ থাকে। बस एक सुखन बंदाए आजिज़ की रहे याद, আল্লাহ কো আর আপনি হকিকত কো না ভুলো, অর্থাৎ এক মুহূর্তের জন্য তুমি তোমার অস্তিত্বকে যেন না ভুলো, অর্থাৎ সর্বদা যেন তোমার আল্লাহর কথা তোমার অন্তরে থাকে এবং তোমার অস্তিত্বের কথা, তুমি কি, তোমাকে কেন এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, এই কথা যেন তুমি না ভুলো। এই জন্য আমরা যে যাই করি না কেন, সব সময় যেন আমাদের পরকালের চিন্তা থাকে, আমাদের মৃত্যুর চিন্তা থাকে, এবং আমি কেন এই দুনিয়াতে আসছি, আমার লক্ষ্য কি, আমার উদ্দেশ্য কি, সেটা যেন আমাদের অন্তরে থাকে, আমরা যে যাই করি না কেন। এরপরে অতএব শুনো, তোমরা যারা এখনও জীবিত আছো, জেনে রাখো তোমার মৃত্যুর পর তোমার জন্য তিনভাবে দুঃখ করা হবে। অর্থাৎ যারা জীবিত আছো, তোমাদের জন্য উপদেশ, জেনে রাখো তোমার মৃত্যুর পর তোমার জন্য তিনভাবে দুঃখ করা হবে। অর্থাৎ আমরা যে সময় মারা যাইমু, ওই সময় আমরা সাথে তিনভাবে মানুষের আমরা মরলে আমরা দুঃখ প্রকাশ করি, আমরা তিনভাবে তোমার দুঃখ প্রকাশ করা হইব। এক নম্বর হইল কি, যারা তোমাকে বাহ্যিকভাবে চিনত তারা তোমাকে বলবে হতভাগা। যারা মানে খুব বালা করে চিনত, অর্থাৎ হে বুঝবো যে আসলে মানুষটা বালা আসিল না, হে কইব হতভাগা। যে খুব মানে আমি আমার কথা যদি কই যে আমি আসলে অনেক, যারা আমারে খুব খাস থেকে চিনে তারা হইব হতভাগা। এরপরে তোমার বন্ধুরা বজুর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েকদিন দুঃখ করবে, তারপর তারা আবার গল্প গুজব বা হাসি ঠাট্টাতে মত্ত হয়ে যাবে।
তোমার বন্ধু বান্ধব বজুর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েক দিন তোমার লাগে কিতা করব দুঃখ করব, তারপরে তারা আবার তারা স্বাভাবিক জীবনও ফিরিয়া যাইব গিয়া। এরপরে কিতা করব, যারা খুব গভীরভাবে দুঃখিত হবে তারা তোমার পরিবারের মানুষ। যারা তোমার লইয়া খুব বেশি দুঃখ করব তারা হইল কি তোমার পরিবারের মানুষ। তারা 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস কিংবা বড়জোর 1 বছর 2 বছর, এরপর তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় রেখে দিবে, যত্ন সহকারে রেখে দিবে। অর্থাৎ যারা খুব গভীরভাবে দুঃখিত হবে তারা তোমার পরিবারের লোকজন। তারা হয়তো 1 সপ্তাহ নয় 2 সপ্তাহ নয় 1 মাস নয় 2 মাস নয় 1 বছর নয় 2 বছর, এরপরে তারাও আর তোমাকে মনে রাখবে না। তারা খুব যত্ন সহকারে তোমাকে স্মৃতির মণিকোঠায় রেখে দিবে। ভাই সব যখন আমরা মারা যাব, অর্থাৎ আমরা যে সময় মারা যাইমু, এরপরে এসব থেকে বেশি যারা আমরা এলিয়া দুঃখ প্রকাশ করবা তারা হইলে গিয়ে আমার পরিবারের লোকজন। তারা কিতা করবা, হয়তো বা আমার এলিয়া বেশি থেকে বেশি 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস কিংবা 1 বছর 2 বছর আমার এলিয়া কিতা করবা চিন্তা করবা। এরপরে তারাও আমারে ভুলি যাইবা, তারাও আমার স্মৃতির মণিকোঠাত রাখি দিবা। এরপরে কি তৈব মানুষদের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে। এরপরে তোমারে লইয়া আর আলোচনা হইতো না, তোমারে মানুষে ভুলি যাব। মানুষের মাঝে তোমারে লইয়া আর কোনো গল্প হইতো না। হয়তো বা 1 বছর 2 বছর 1 সপ্তাহ 2 সপ্তাহ তোমারে লইয়া আলোচনা হইব, তোমারে লইয়া মাত হইব। তোমার যারা তোমার পরিবারের লোক, তোমার ছেলে সন্তানে মাতবা, তোমারে লইয়া দুঃখ করবা, তোমারে লইয়া হয়তো বা বেশি থেকে বেশি দোয়া করবা। এরপরে তারাও ভুলি যাবা। অনেক সময় হইব দোয়া তো তারা স্মরণ করতে নাই, যে সময় তোমার 1 সিঁড়ি 2 সিঁড়ি যাইব গিয়া, তখন আর তোমার গল্প তোমার অস্তিত্ব আর থাকতো নাই। এরপরে কি তাইব লাকাদ তোমার নিকট থেকে নিঃশেষ হবে তোমার সৌন্দর্য। লাকাদ জালা ইনদাকাল জামাল। এরপরে তোমার কি তৈব তোমার যে সৌন্দর্য আসলো দুনিয়া, তুমি সৌন্দর্য লইয়া গর্ব করতায়। লাকাদ জালা ইনদাকাল জামাল ওয়াল মাল ওয়াস সিহা ওয়াল ওয়ালাদ ফারাকাতুদ দৌর। এরপরে হইব গিয়া তোমার কাছ থেকে যেটা যাইব গিয়া, তোমার কাছে অনেক দুনিয়ার থাকতে তোমার অনেক জিনিস হয়তো বা তোমার কাছে আসলো, তোমার সৌন্দর্যও তোমার মৃত্যুর পরে আর থাকতো নাই। তুমি হয়তো বা মাটিতে পরিণত হয়ে যাবা। সব তোমার শরীরের রক্ত মাংস সব কিছু গলিয়া একবারে নিঃশেষ হয়ে যাইব, তোমার সৌন্দর্য যাইব গিয়া। ওয়াল মাল, এবং তোমার ধন সম্পদও তোমার আর থাকতো নাই, নিঃশেষ হয়ে যাইব, শেষ হয়ে যাব। ওয়া সিহা, তোমার সুস্বাস্থ্য, তোমার যে দুনিয়া থাকতে তুমি যে সুস্বাস্থ্য আসলাই, এই সুস্বাস্থ্যও আর থাকতো নাই। ওয়াল ওয়ালাদ, তোমার সন্তানাদি, তোমার সন্তানদিও একসময় শেষ হয়ে যাব। অর্থাৎ একসময় তারাও মৃত্যুবরণ করবা, তারাও আর থাকতো নাই। তোমার বসত বাড়ি, তোমার ঘর বাড়িও একসময় থাকতো নাই, প্রাসাদ সমূহ। এরপরে জীবনসঙ্গী, একসময় তোমার জীবনসঙ্গীও থাকতো নাই। তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না। তোমার মৃত্যুর পরে তোমার কাছে যেটা থাকবে, তোমার ভালো আর মন্দ কাজ ছাড়া আর কিচ্ছু থাকতো নাই, সব কিছু শেষ হয়ে যাব। এরপরে কি তৈব শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা। এরপরে শুরু হইব তোমার নতুন জীবনের বাস্তবতা। আর সে জীবনের প্রশ্ন হবে, তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছো। আর এরপরে তোমার শুরু হয়ে যাব পরকালের জীবনের বাস্তবতা। আর এই জীবনের সর্বপ্রথম প্রশ্ন হইব যে তুমি এই জীবনের লাগি কিতাব প্রস্তুত করিয়া আনছো। তুমি যে দুনিয়াত তোমার 20 বছরের হোক 50 বছরের হোক 60 বছরের হোক যে হায়াত আল্লাহর পক্ষ থেকে পাইছো, এই হায়াতও তুমি পরকালের জীবনের লাগি কোন জিনিসটা তুমি প্রস্তুত করিয়া আনছো। এখন তুমি কতটা প্রস্তুত, সর্বপ্রথম যেটা করা হইব তোমার লগে, যে তোমার জিজ্ঞাসা করা হইব যে তুমি পরকালের জীবনের লাগি কিতাব প্রস্তুত করিয়া আনছো। এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন। অর্থাৎ পরকালের জীবনের বাস্তবতা সম্পর্কে তোমার আসলে গভীরভাবে চিন্তা করার দরকার। আমি মৃত্যুর পরে আমার সাথে কিতা করা হইব, এটা লিয়ে আমার চিন্তা করা দরকার। লিযালিকা আহরাস আলাইহি, এজন্য তুমি যত্নবান হও। এজন্য কিতা করো, তুমি পরকালের জীবনের লাগি আগ্রহী হও, তুমি যত্ন নাও যে আসলে আমি মৃত্যুর পরে আমার কিতা সামান তৈরি করছি, আমার জীবনে আমি কোন কাজ পরিচালিত করলাম, আমার জীবনটারে আমি হেলায় নষ্ট করে দিলাম নি। পরকালের লাইফের লাগি আমরা যত্নবান হওয়ার দরকার। তুমি কিতার লাগি আসলে আমরা দুনিয়া তো আল্লাহ তাআলা আমরা নির্দিষ্ট
যে বিধিবিধান দিছেন এই বিধিবিধান অকল পালন করতাম, অর্থাৎ আমরা পরকালর জীবনের লাইফের লাগি পরকালর জীবনের শান্তির লাগি আমরা পরকালর আমরা দুনিয়ার যত্নবান হইতে হইব। অর্থাৎ আমরা কিতা করতাম, ফরজ এবাদতগুলোর প্রতি যত্নবান হইতাম, এরপরে নফল এবাদতগুলোর প্রতি, গোপন সাদকার প্রতি, অর্থাৎ গোপনে সদকা করার ফজিলত অনেক বেশি, আমরা বেশি বেশি করে গোপনে সদকা করতাম। এরপরে ভালো কাজের প্রতি আমরা বেশি বেশি ভালো কাজ করতাম, অর্থাৎ বালা কাজ করলে আমরা পরকালের জীবন সফল হইব। রাতের নামাজের প্রতি, অর্থাৎ আমরা রাতের নামাজ বলতে তাহাজ্জুদের নামাজের প্রতি, অর্থাৎ সালাতুল লাইল আমরা বেশি বেশি করিয়া হেসরাইতে সিলেট ভাষায় যদি হই শেষরাইতে নফল নামাজ পড়তাম, তাহাজ্জুদ পড়তাম, যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো। অর্থাৎ আমরা খেনে সাদাকা দিতাম, গোপনে সাদাকা দিতাম, ফরজ এবাদতগুলো, ফরজ এবাদতের মধ্যে আছে নামাজ। আমরা প্রত্যেকে যারা পূর্ণ প্রাপ্তবয়স্ক যারা, আমরা সবার উপরে ইসলামের বিধান হইল কি নামাজ ফরজ। আমরা যারা প্রাপ্তবয়স্ক আছি আর যারা পরিমাণ মতো যে সম্পদ আছে তারার উপরে হয়তো বা খেউরের উপরে হজ ফরজ হইব। আবার প্রত্যেক প্রাপ্তবয়স্ক স্বাধীন বালা মুসলমানের উপরে রোজাও ফরজ, অর্থাৎ ফরজ যত বিধান আছে, অর্থাৎ আরও বিশেষ একটা ফরজ হইল গিয়া প্রত্যেক মানুষের লাগি প্রয়োজন অনুযায়ী দিনই ইলম শিক্ষা করাও ফরজ। আমরা জীবনরে সঠিকভাবে পরিচালিত করবার লাগি অবশ্যই ইলমের দরকার। এই ইলমটা হচ্ছে গিয়া কোরআন হাদিসের ইলম, যেটা আমরা জীবন পরিচালিত করবার লাগি প্রয়োজন অনুযায়ী কোরআন হাদিসের জ্ঞান অর্জন করাও আমরা লাগি ফরজ। অর্থাৎ কমপক্ষে 4টা সূরা আমার শুদ্ধ করতে হইব, যে 4টা সূরা যদি আমি শুদ্ধ করি তাহলে এই 4টা সূরা দিয়ে আমি সব নামাজ আদায় করতে পারবো। নামাজ ফরজ, আমরা পরিমাণ মতো মাল থাকলে হজ ফরজ, জাকাত যারার উপরে জাকাত ফরজ আমরা জাকাত দিতাম। অর্থাৎ যত ফরজ বিধান আছে সবগুলা পালন করতাম, পাশাপাশি আমরা নফল এবাদতের প্রতিও গুরুত্ব আরোপ করতাম। এরপরে বালা কাজ করতাম, সমাজের কল্যাণও কাজ করতাম, এরপরে বেশি বেশি নফল নামাজ পড়তাম। যদি আমরা ইতা করি তাইলে আমরা নিজেরে পরকালর যে কঠিন একটা যে যুগ আমরা সামনে, যে যুগের শুরু আছে শেষ নাই, এই যে একটা কঠিন একটা যুগ আমরা সামনে আছে, এই যে কঠিন যুগে আমরা সহজ করতে পারবো যদি আমরা ফরজ নফল পাশাপাশি বালা কাজ করি, তাইলে আমরা পরকালের জীবনে আমরা রক্ষা করতে পারবো, আমরা নাজাত পাইতে পারবো। এই লেখাটির মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো, কারণ তুমি এখনও জীবিত আছো। এই যে আমি যে বিস্তারিত যে লেখছেন আবদুল্লাহ জারাল্লাহ কুয়েতি লেখক, তাইন কইরা যে এই লেখাটির মাধ্যমে তুমি কিতা করতে পারো, মানুষের উপদেশ দিতে পারবা, কারণ তুমি এখনও জীবিত আছো। এর ফলাফল আল্লাহর ইচ্ছায় তুমি কিয়ামত দিবসে মিজানের পাল্লায় দেখতে পাবে। যদি তুমি এটা কিতা করো, শেয়ার করিয়া তাইন খৈরাকে এই লেখাটির মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো, কারণ তুমি এখনও জীবিত আছো। এর ফলাফল আল্লাহর ইচ্ছায় তুমি কিয়ামত দিবসে মিজানের পাল্লায় দেখতে পাবে। তুমি যদি এটা মানুষের উপদেশ দাও তাইলে এর ফলাফল তুমি কিয়ামতের দিবসে ইনশাআল্লাহ পাইবাই। সো তাইন আরও কিছু উপদেশ দিরা, ক্বাল আল্লাহু তাআলা ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কারণ যদি মানুষের উপদেশ দাও তে আল্লাহ কইরা, আল্লাহ বলেন আর স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই এই স্মরণ মুমিনদের জন্য উপকারী। অর্থাৎ মানুষরে যদি আপনি বালা কাজের উপদেশ দেন, আর এই উপদেশ নিশ্চয় মানুষের লাগে উপকারী। এর লাগে আমরা বেশি বেশি করে মানুষরে সৎ কাজের আদেশ দিতাম আর অসৎ কাজ থাকি বাধা দিতাম বা সাইয়া রাখবার চেষ্টা করতাম। এটা আল্লাহ তাআলা কইরা কোরআনের মাঝে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এরপরে হইরা তুমি কি জানো কেন মৃত ব্যক্তিরা সাদাকা প্রদানের আকাঙ্ক্ষা করবে যদি আরও একবার দুনিয়ার জীবনে ফিরতে পারতো? অর্থাৎ তোমরা কি তা জানোনি যে মৃত মানুষে এখানে বেশি বেশি সদকা করবার লাগে আফসোস করব যদি তারা আবার কিতা করতে পারে, দুনিয়াত ফিরিয়ে আইতে পারে। এই আফসোস করব মানুষ যখন মারা যাওয়ার পরে মানুষে আল্লাহর কাছে একটা জিনিসের আফসোস করব যে আমি যদি আবার তা ফিরিয়ে যাই। এটা সেম একটা আয়াত আছে, ইনশাল্লাহ আমি একটু পড়লাম কোরআনও আল্লাহ তাআলা এই আয়াত আছে যে মানুষ যে সময় মারা যাওয়ার পরে একটা জিনিস লিয়ে আফসোস করবো, এটা হইল গিয়া মানুষে হইব যদি আমি আর একবার তা দুনিয়া ফিরিয়া যাইতে পারতাম তাইলে বেশি বেশি করিয়া কিতা করতাম, সদকা করতাম। এর লাগে আমরা সবে বেশি বেশি করিয়া সদকা করার চেষ্টা করবো। গরিব মানুষরে, আমার যারা পাড়া প্রতিবেশীর মাঝে যারা অসহায় আছেন তারারে আমরা হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে হইরা যে কামা ক্বালা তাআলা, অর্থাৎ সিম আল্লাহ তাআলা হইরা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক। আল্লাহ বলেন হে আমার রব, অর্থাৎ মানুষে কইব হে আমার রব,
তুমি আমাকে আর একটু সুযোগ দিতে, যদি তুমি আমাকে আরও একটু সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাবার, তাহলে আমি অবশ্যই সাদকা প্রদান করতাম। অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরে আফসোস করব, ও আল্লাহ, যদি আপনি আমারে আরও একটা বার সুযোগ দিতায় দুনিয়ার জীবনে ফিরিয়ে যাইবার লাগি, তাইলে আমি অবশ্যই কিতা করতাম, সদকা করতাম। এর লাগি বা হল আমরা যারা জীবিত আছি আমরা চেষ্টা করবো বেশি বেশি করি সদকা করবার। তারা বলবে না, তারা হইতা নাই যে মানুষ মারা যাওয়ার পরে এই কথা হইতা নাই যে যদি আমি আর একবার দুনিয়াত ফিরিয়া যাইতাম তাইলে উমরা পালন করমু, হইতা নাই সালাত আদায় করতাম, নামাজ পড়মু, তারা হইতা নাই রোজা রাখতাম, রোজা রাখমু, তারা হইতা নাই। অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরে অন্য কিছু হইতো না। মানুষ যখন মারা যাবে তখন তারা অন্য কিছু বলবে না, তারা এইটা বলবে না যে আমি নামাজ পড়ব, যদি আমি আরেকবার দুনিয়ার জীবনে ফিরে যেতে পারি তাহলে নামাজ পড়ব, তাহলে রোজা রাখবো, তাহলে হজ করব, উমরা করব। তারা এসব কিছু বলবে না। তারা বলবে যে যদি আমি, হে আল্লাহ, যদি আপনি আমাকে আরও একবার দুনিয়ার জীবনে ফিরে যাবার সুযোগ দেন, তাহলে অবশ্যই আমি কি করব, সদকা প্রদান করব। এই জন্য আমরা এখনও জীবিত আছি, আমরা যেন আমাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী সাদকা প্রদান করি। আর সাদাকা আসলে দু প্রকার, একটা হচ্ছে নফল সাদকা, একটা হচ্ছে ফরজ সাদকা। যাদের উপর জাকাত ফরজ তারা অবশ্যই আমরা জাকাত আদায় করব, কেননা এটা আমাদের উপর ফরজ। অর্থাৎ আমরা যারার উপরে জাকাত ফরজ আমরা অবশ্যই জাকাত দিতে হইব। আর নফল আমরা যারার উপরে জাকাত ফরজ নাই আমরাও চেষ্টা করবো আমরা সাধ্য অনুযায়ী নফল সদকা করবার লাগে। অর্থাৎ আলিমগণ বলেন মৃত ব্যক্তিরা সাদকার কথা বলবে, কারণ তারা সাদকা প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পর দেখতে পাবে। অর্থাৎ উলামায়ে কেরাম হইন যে মৃত্যুর পরে মৃত ব্যক্তি হলে সদকা প্রদানের আফসোস করব এর লাগে, কারণ তারা মৃত্যুর পরে সদকার যে ফলাফল যেটা আছে এটা তারা মৃত্যুর পরে সচক্ষে দেখতে পারবো। আর এই যে সদকার কথা এখানে আলোচনা হয়েছে, গুরুত্ববহ এই সদকা আর কাজটি তুমি এই কথাগুলো ছড়িয়ে দিয়ে মাত্র 10 সেকেন্ড সময় ব্যয় করে করতে পারো, যদি তোমার উদ্দেশ্য হয় এর মাধ্যমে মানুষকে উপদেশ প্রদান করা। কারণ উত্তম কথা হলো এক ধরনের সাদাকা। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ যে সদকার যে এত ফজিলত, মানুষ মৃত্যুর পরেও সদকা নিয়ে আফসোস করবে যে আমি যদি দুনিয়ার জীবনে আরেকবার ফিরে যেতে পারি তাহলে সদকা করব। আর আপনি এই গুরুত্বপূর্ণ সদকার বিষয়টা খুব সহজে আদায় করতে পারবা যদি এই যে আজকের যে আলোচনা যেটা আমরা করছি এটা একটা সুন্দর আলোচনা। কারণ সুন্দর আলোচনা এখানে একটা কথা আছে যে ফালকালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন, অর্থাৎ ফালকালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন, অর্থাৎ উত্তম কথাও এক ধরনের সদকা। অর্থাৎ আজকে লাইভও আমরা যেটা মাতছি পুরা লাইভও আমরা আসলে বালা মাতার চেষ্টা করছি। এরপরেও আমি আমার কথার যেহেতু আমি লাইভও মাতিছি অনেক ভুল ত্রুটি হইতে পারে, আশা করি আপনারা সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমি যেটা হওয়াত আসলাম যে উত্তম কথাও এক ধরনের সদকা, আর আমরা উত্তম কথা হওয়ার চেষ্টা করছি। তো আপনিও এই গুরুত্বপূর্ণ সদকাইটা আদায় করতে পারবা যদি আজকের এই লাইভটা শেয়ার করেন, তাইলে এই শেয়ারের মাধ্যমেও আপনি এই সদকা করতে পারবা। কারণ গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ কথা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, মানুষরে খোয়া, এটাও এক ধরনের সদকা। আমরা যারা হইতে পারি তারা তো অবশ্যই হইমু, বালা কথা হইমু, মানুষের নেক উপদেশ দিব, নেক উপদেশ দেওয়াও এক ধরনের সদকা। এর লাগে আমরা সবে চেষ্টা করবো আজকে এই লাইভটা শেয়ার দিয়া এই গুরুত্বপূর্ণ সদকার এবাদত শরীক হইতে। আর যারা আমার লগে ফার্স্ট টু লাস্ট এখন পর্যন্ত যারা জয়েন আসলা এবং আসইন সবরে আবারও অসংখ্য মুবারকবাদ আর ধন্যবাদ জানাইরাম আজকের লাইভও আমার লগে জয়েন থাকবার লাগে। আর বিশেষ করে আমরা সবে যেন আমরা যে প্রত্যেকটা মানুষে আমরা কিন্তু অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। কোরআনও আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য আমরা সবে চিন্তা করতে হইব আমরা আল্লাহ তাআলা এই দুনিয়াত খানে পাঠাইছেন, দুনিয়াত পাঠানোর উদ্দেশ্য কিতা, আমরা সবে বেশি বেশি করে নেক আমল করার চেষ্টা করবো। ফরজ যেসব বিষয় আমরা রূপে ফরজ আছে এই ফরজ আমলগুলো আমরা অবশ্যই আদায় করবো, পাশাপাশি নফল ইবাদতের চেষ্টা করবো। এরপরে বেশি বেশি করে কেন হয়েছে রাত্রে
নামাজ পড়ার চেষ্টা করবো, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবো, নফল নামাজ পড়ার চেষ্টা করবো। এরপরে আমরা বেশি বেশি করে সাদকা করার চেষ্টা করবো, কারণ সাদাকার অনেক ফজিলত, এর লাগে আমরা বেশি বেশি করে ইনশাআল্লাহ সাদকা করার চেষ্টা করবো। আর আমরা যারা পাড়া প্রতিবেশী আছেন তারার কল্যাণে আমরা কাজ করার চেষ্টা করবো। আর মানুষের সৎ কাজের আদেশ দিমু, অসৎ কাজটাকে নিষেধ দিমু ইনশাআল্লাহ। কোরআন আল্লাহ তাআলা কইরা ওয়াদাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, কেননা সৎ উপদেশ দেওয়া এটা মুমিনের লাগে উপকারী। এর লাগে আমরা এই উপকারটা আমরা একজন মুমিন হিসাবে, মুসলিম ভাই হিসাবে আমরা একে অন্যের উপকার করবো, আমরা মানুষরে স্মরণ করিয়া দিমু বালা কাজ করবার লাগে। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আজকের লাইভটা কি আমি এই মুহূর্তে বিদায় নিমুগি। আমার কথাবার্তায় ভুল ত্রুটি হইলে আশা করি আপনারা সবাই সুন্দর দৃষ্টিতে দেখবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।